হরে কৃষ্ণ ভক্তগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে অস্ত্র ত্যাগ করে যুদ্ধ করতে অস্বীকার করেন তৃতীয় পাণ্ডব অর্জুন। নিজের আপনজনদের উপর তিনি কী করে অস্ত্র চালাবেন সেই প্রশ্ন তোলেন। এর উত্তরে অর্জুনকে তার কর্তব্য মনে করিয়ে দিয়ে জীবনে চলার পরম জ্ঞানের বাণী শোনান শ্রীকৃষ্ণ। গীতা আমাদের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। হাজার হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একই রকম উপযোগী। শ্রীমদ্ ভগবদ্গীতা মানুষকে তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরে অবস্থা সম্পর্কে উপদেশ দেয়। গীতা হলো জীবনের শ্রেষ্ঠ দর্শন। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায়। গীতার সাফল্যের পথ দেখানোর পাশাপাশি ব্যর্থতার কারণে বিচার করেছেন শ্রীকৃষ্ণ। কেন মানুষ অনেক সময় অধঃপতনের দিকে এগিয়ে যায় সেই বিষয়ে তিনি জানিয়েছেন, তাই নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের অধঃপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করেন। গীতায় বলা হয়েছে যে কাউকে প্রতারণা করে তার ফল আপনাকে পেতেই হবে। যে মুহূর্তে আপনি প্রতারণার পথ নিলেন সেই মুহূর্তে আপনার ধ্বংসের দরজা খুলল। আপনি যতই কুশলী খেলোয়াড় হন, প্রতারণায় আশ্রয় নিলে তার ফল ভালো হয় না। নিজের কর্মফলের হাত থেকে কেউ পার পায় না। যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। নিজের কাজের পথে কখনো কারো সাহায্য বা সমর্থন না পেলে কখনোই ভেঙে পড়বেন না। আপনাকে কেউ সমর্থন করুক বা না করুক, আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন। আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসি মুখে সহ্য করতে পারেন তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত না। অহংকারী মানুষ পতনের কারণ। ইগো থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয়, তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত।